Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি ফাইকাস বাঙ্গালেন্সিস বা বট বনসাইয়ের উপর কাজ করব। এটি আমার 1 বছরের একটি চারা আমি সংগ্রহ করেছিলাম পুরনো দালান থেকে। আজ এর উপরে কাজ করব। দেখুন গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং এর স্বাস্থ্য যথেষ্ট ভালো। এতে 3টি ট্রাঙ্ক রয়েছে একসঙ্গে পাশাপাশি। এটি একটি ট্রিপল ট্রাঙ্ক বটের চারা। তো এটিকে আমি গ্রো করছি। গাছটি দারুণভাবে বেড়ে উঠেছে। তো এখন বর্ষার শুরু, আমি গাছটিকে ডিফোলিয়েশন করে দেব, অর্থাৎ সবগুলি পাতা আমি প্রথমে ছেঁটে ফেলবো। তারপরে ট্রাঙ্কগুলিকে আমি কিছু ওয়ারিং করে সাজিয়ে নেব। আমি এর থেকে একটি ছোট থেকে মাঝারি আকারের একটি বনসাই তৈরি করব, মাল্টি ট্রাঙ্ক বনসাই বটের। তো দেখতে পাচ্ছেন এর গোড়া থেকে অনেকগুলি শিখর বেরোতে শুরু করেছে মাটির উপরে। তো এটি একটি ভালো নেবারি তৈরি করবে বা পৃষ্ঠমূল, সুন্দর পৃষ্ঠমূল তৈরি হবে। তো প্রথমে আমি আগে এর সবগুলি পাতা ছেঁটে নেব। এর পাতা বারবার কেটে দিলে ধীরে ধীরে পাতার যে আকার সেটা ছোট হয়ে আসবে। তো এমনিতে বটের পাতার আকার যথেষ্ট বড় থাকে, কিন্তু বারবার ডিফোলিয়েশন এবং প্রুনিং করলে এর পাতার আকার ধীরে ধীরে ছোট হয়ে আসে। তো তাই প্রথমে আমি একে একে ডিফোলিয়েট করে নেব গাছটিকে। একটি বটের চারা থেকে কিভাবে বনসাই তৈরি করতে হয় তারই একটি ধাপের কাজ আমি করছি। প্রথম ধাপে আমি গাছটিকে এখানে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু প্রুনিং করে দিয়েছিলাম। তো আজ দ্বিতীয় ধাপে এর উপরে কাজ করছি। গাছটিকে ডিফোলিয়েট করে নিয়েছি। এখন প্রয়োজন অনুযায়ী এর যে ট্রাঙ্কগুলি সেগুলিকে আমি ছেঁটে দেব, প্রুনিং করে নেব। এই ছোট ট্রাঙ্কগুলিকে কেটে দিলে আর মাথা থেকে একের অধিক নতুন ব্রাঞ্চ তৈরি হবে। একটা থেকে দুটো ব্রাঞ্চ থেকে 4টে ব্রাঞ্চ, এইভাবে একে তৈরি করে নিতে হবে এবং সুন্দর একটি ক্যানোপি সৃষ্টি হবে। তাই আমি এই ব্রাঞ্চগুলিকে ছেঁটে নিচ্ছি। তো এইভাবে আমি এর 3টি ট্রাঙ্ক এবং এর থেকে একটি সেকেন্ডারি যে ব্রাঞ্চ বেরিয়েছে সেগুলিকে আমি একটু প্রুনিং করে নিলাম। এখন একটু অ্যালুমিনিয়াম তারের সাহায্যে এগুলিকে আমি ওয়ারিং করে একটু সাজিয়ে নেব। বা প্লেস করে নেব ব্রাঞ্চগুলিকে।
এগুলির ব্রাঞ্চ এবং ট্রাঙ্কগুলি এখনো বেশ কচি রয়েছে, তাই আমি নরম হাতে সফট হ্যান্ডে এর ওয়ারিং করে নিচ্ছি এবং একটু প্লেসমেন্ট করে নিচ্ছি। বাকি দুটি ট্রাঙ্কও আমি একটু ওয়ারিং করে প্লেসমেন্ট করে নেব। তো এইভাবে ট্রাঙ্কগুলিকে ওয়ারিং করে আমি প্রয়োজন অনুযায়ী একটু সাজিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার ওয়ারিং এর কাজ, সামান্য ওয়ারিং। এখন এর কাটা ব্রাঞ্চগুলির মাথায় একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে, কারণ বর্ষাকাল যেন কোনো ফাঙ্গাল আক্রমণ না হতে পারে। ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। গাছটির গোড়াতে সুন্দরভাবে কিছু পৃষ্ঠমূল বের হচ্ছে, অনেকগুলি। এই পৃষ্ঠমূলগুলিকে একটু যত্ন করে পরিণত করতে হবে এবং একটি সুন্দর ন্যাবাড়ি তৈরি হবে। আমি বালিযুক্ত পটিং সয়েল দিয়ে এই পৃষ্ঠমূলগুলিকে আপাতত ঢেকে দিচ্ছি, যেন এগুলি শুকিয়ে নষ্ট না হয়ে যায় এবং তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে। সেই জন্য কিছু বালিযুক্ত পটিং সয়েল দিয়ে এগুলিকে ঢেকে দিচ্ছি। পরবর্তী সময় এর থেকে আমি একটি সুন্দর ন্যাবাড়ি তৈরি করার জন্য কাজ করব। তো
এইভাবে আমার মাল্টি ট্রাঙ্ক বট বনসাইয়ের উপর কাজ করছি। এর থেকে একটি মাঝারি আকারের ট্রিপল ট্রাঙ্ক বা মাল্টি ট্রাঙ্ক বনসাই তৈরি আমি কিভাবে করছি তারই প্রগ্রেসিভ ওয়ার্ক। তো এইভাবে সহজে একটি ছোট বটের চারা থেকে একটি বনসাই তৈরি করা যায়। আমি দ্বিতীয় ধাপে কাজ করলাম, এর উপর আরো কাজ করতে হবে। তো এইভাবে আমি আমার ট্রিপল ট্রাঙ্ক বটের উপর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আজ আমার ট্রিপল ট্রাঙ্ক বটের উপর কাজ, যার থেকে আমি একটি মিনি তথা মাঝারি আকারের বনসাই তৈরি করছি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।